নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকাল শুরু হয়েছে, তার জল পেয়ে আপনাদের টবের বাগান, ছাদ বাগান, সমস্ত গাছ চকচকে সবুজ হয়ে আছে। তার পাশাপাশি আশা করি ফুটছে গাছ ভরে ফুল। যদি না গাছে ফুল আসে, যদি পাতা হলুদ হয়ে যায়, যদি গাছ ঝিমিয়ে পড়ে, যদি গাছের কুঁড়ি ঝরে পড়ে, আজকের যে ট্যাবলেটটা দেখাচ্ছি এই ট্যাবলেটটা যেভাবে গাছে দিতে বলবো সেইভাবে যদি দেন, আপনাদের গাছ, আপনাদের ছাদ বাগান চিরসবুজ থাকবে, চিরহরিত থাকবে। আর কুঁড়ি ঝরে যাওয়া, ফুল না ফোটা বা গাছের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন তৈরি হওয়া, এই রকম একাধিক সমস্যার সমাধান কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। তো ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। 10টা মিনিট চাইছি, দেখুন। আশা করি আপনার ছাদের গাছগুলো এই অতিরিক্ত বর্ষা, পরক্ষণের চড়া রোদ, এতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। জাস্ট এই ট্যাবলেটটা যতদিনের ব্যবধানে যেভাবে দেওয়া দেখাবো সেইভাবে যদি আপনারা দেন, তাহলে দেখবেন আপনাদের গাছ হাসছে। আর অবশ্যই যদি গাছ হাসে, তাহলে গাছপ্রেমী, বাগানপ্রেমী সমস্ত মানুষ হাসবে। তো প্রতিদিন সন্ধ্যে 6টায়, কখনো কখনো অবশ্যই 7টায় আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য ভিডিও আসে, গাছের পরিচর্যা আসে। তাই বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আর যদি হাইপ দিয়ে যান লাইক করার পর, তাহলে অনুপ্রেরণা পাবো। আর অবশ্যই বন্ধুরা, সবার মাঝে শেয়ার করে দিন, সকল বাগানপ্রেমীদের মাঝে শেয়ার করে দিন। খুব অল্প দামে, মাত্র হয়তো একটা পাতার দাম খুব কম করে হলেও 7 থেকে 8 টাকা কি 9 টাকা পড়বে। তাই বলবো যে একদম অল্প পয়সার, অল্প দামের এই ট্যাবলেট দিলে আপনার প্রত্যেকটি গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত ফিডব্যাক দেবে। তো চলুন দেখে নিই কী সেই ট্যাবলেট আর কীভাবে দেব, আর দিলে কোন কোন উপকার আপনি আপনার বাগানের গাছেরা পাবে, সেটাই এখন দেখব। সমস্ত গাছে দিতে পারবেন, সব গাছে, গোলাপ, জবা, অ্যাডেনিয়াম, বেলি, জুঁই, অপরাজিতা, সমস্ত গাছে, অলকানন্দা, যে কোনো গাছে আপনারা দিন, দুর্দান্ত ফিডব্যাক আপনারা পাবেন। এই ট্যাবলেটটি গাছে স্প্রে করলে বা মূলত গাছের যদি টবের মাটির যদি শিকড়ে দেন, তাহলে কি কাজ করবে? গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করবে, গাছের সার্বিক বৃদ্ধি দ্রুতভাবে হবে। আর এই ট্যাবলেট অর্থাৎ ডিসপ্রিন, এই ডিসপ্রিন ট্যাবলেটের অ্যাসিটাইল স্যালিসিটিক, এই যে অ্যাসিড, এটা গাছের নিজস্ব ইমিউন সিস্টেম বা এই গাছের যে রোগ প্রতিরোধক ক্ষমতা, এটাকে বৃদ্ধি করবে। তাই বাইরের যে সমস্ত প্রতিকূলতা, রোগবালাই, এই সমস্তর বিরুদ্ধে আপনার গাছ সহজেই লড়াই করতে পারবে। তো দেখুন, ট্যাবলেটটি গুলে নিয়ে এবারে এই যে 1 লিটার জলের মধ্যে গুলেছি। আর অবশ্যই কিভাবে করেছি দেখাবো, তার আগে দেখিয়ে দিই যে কতটা পরিমাণে আপনার সব গাছে দেবেন। এটা রয়েছে অনুষ্ঠান বাড়িতে জল দেওয়ার জন্য বা জল খাওয়ানোর জন্য যে গ্লাস দেওয়া হয়, সেই গ্লাসে। এটা আমার ক্যামেলিয়া ফুলের গাছ। এই ক্যামেলিয়া ফুলের গাছ বর্ষায় খোলা আকাশের নিচে আছে, দেখুন বৃষ্টিতে ভিজছে। ক্যামেলিয়া, অ্যাজিলিয়া সবই কিন্তু ওপেন জায়গায় রয়েছে, কারণ আমার কোনো শেড নেই, তো তার মধ্যে বাগান করি। আর এখানেই কিন্তু এই দেব 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে এই 200 ml ধরে তরল, এই তরল 200 ml দিয়ে দেব। আর ছোট টব অর্থাৎ 8 ইঞ্চির টব হলে অর্ধেক বা হাফ গ্লাস পরিমাণে দেব। আশা করি বুঝতে পারলেন যে পরিমাণটা কতটা হবে। এবারে বলে দিই যে কতদিনের ব্যবধানে দিতে হবে। আপনারা দেবেন মোটামুটি 20 দিনের ব্যবধানে এই ট্যাবলেটের দ্রবণ আপনারা কিন্তু গাছে দিতে পারেন। খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। এইবারে বলি যে কি ভালো কাজ করবে এই ট্যাবলেটটা দিলে, কি উপকার পাবেন আপনার গাছ থেকে। এটি গাছকে ছত্রাক, ব্যাকটেরিয়া, পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা করতে সাহায্য করবে। ফলন, গাছের যে ফলন, এইগুলোকে বৃদ্ধি করবে। যেমন টমেটো গাছ বলুন, লঙ্কা গাছ বলুন, বেগুন গাছ বলুন, যে কোনো সবজি গাছ বা ফুল ফল সমস্ত গাছের কিন্তু
দিতে পারলে যেভাবে বললাম সেভাবে যদি দিতে পারেন দুর্দান্ত কাজ করবে। রুট হরমোন হিসাবে কাজ করে, মানে শিকড় গজাতে, নতুন শিকড় আনতে সাহায্য করবে। এই ট্যাবলেটের জলে যদি নতুন কাটিং করা ডাল যদি বসিয়ে দেন, তার থেকে সহজেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। বীজ যদি 12 ঘন্টা ভিজিয়ে রেখে সেই বীজ ছড়ান, তাই এই জলেতে ভিজিয়ে রেখে এই ট্যাবলেটের জলে, তাহলে কিন্তু অঙ্কুরোদ্গমও খুব তাড়াতাড়ি হবে। তো এই সমস্ত অতিরিক্ত গরম, ঠান্ডা বা তীব্র বৃষ্টি সব জায়গা থেকে কিন্তু এই গাছকে একটা মানে রিলিফ দেবে বলা যেতে পারে এই ট্যাবলেট। দারুণ কাজ করবে। আশা করি যে কোনো মানে অসুবিধা হবে নেই এই ট্যাবলেট যদি আপনারা দেন, অর্থাৎ এই ডিসপ্রিন বা অ্যাসপ্রিন এই জাতীয় ট্যাবলেটগুলো আপনারা যদি প্রদান করতে পারেন। তবে একটা জিনিস বলবো যে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করতে যাবেন না, তাতে হিতে বিপরীত হবে। যেভাবে দেখাচ্ছি বা যেভাবে দেখালাম সেইভাবে দেবেন, যতটাই পরিমাণে দেবেন ততদিনের ব্যবধানে দেবেন। এবারে দেখে নিই চলুন যে এই ডিসপ্রিন বা অ্যাসপ্রিন যে কোনো ট্যাবলেট আপনারা এই দ্রবণটা বা সলিউশনটা কিভাবে বানাবেন, মানে 1 লিটার জলের মধ্যে কিভাবে এই ট্যাবলেটটাকে দেবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং এই ট্যাবলেটের মানে উপকারিতা নিজের চোখে না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। আর বর্ষাকালেই এটাকে দিতে বলবো, তার কারণ এই ডিসপ্রিন বা অ্যাসপ্রিন ট্যাবলেট জলে অতি দ্রুততার সাথে দ্রবীভূত হয়ে যায় এবং তারপর আপনার গাছও এই ট্যাবলেটের মানে যে দ্রবণ, যে তরল, সেটা কিন্তু দুর্দান্তভাবে গ্রহণ করে নেয়। বর্ষাকালে মাঝে মাঝেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়, তাই বলবো অবশ্যই যে এটাকে টবের মাটিতে দেওয়াটা ভালো। টানা বর্ষা মানে 2 দিন 3 দিন ধরে চলছে, সেই সময় কিন্তু দেবেন না। যখন বৃষ্টি বিরতির দিন পাবেন সেই দিনটায় দিয়ে দেবেন, বা কম বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু এই ট্যাবলেট যদি আপনারা দিয়ে দিতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। এটা আমি কথা দিলাম। তো দেখুন জলে একটা ট্যাবলেট দিচ্ছি 1 লিটার জলে কীরকম বুদবুদ করে বুদবুদ আকারে ছাড়ছে এবং এটা কিন্তু গুলে যাচ্ছে। আবার অনেকে বলেন যে এই ট্যাবলেট কিন্তু টবের মিডিয়ার মধ্যে সরাসরি পুঁতে দেওয়ার জন্য। না, এই ট্যাবলেট কখনোই এভাবে সরাসরি পুঁতবেন না, তাতে হিতে বিপরীত হবে। কারণ একটা টবের মধ্যে এর যে পাওয়ার সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে পরিমাণটা, যার ফলে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাই বলবো যে যেভাবে দেখাচ্ছি বা দেখালাম 1 লিটার জলে এই রকম 2টো ট্যাবলেট আপনারা দিয়ে দিন। আর কতটা পরিমাণে গাছের টবের মিডিয়ায় দিতে হবে সেটা তো দেখিয়েই দিয়েছি আগে, তো সেভাবেই দেবেন, সেভাবেই গাছগুলোতে দিতে থাকুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবারে প্রশ্ন আসতে পারে যে কোন সময় দেব, এটা ঠিক সন্ধ্যের আগে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন। একদম আর্লি মর্নিংয়ে দিতে পারলে ভালো, আর না হলে একদম সন্ধ্যাবেলায় দিয়ে দেবেন, খুব ভালো কাজ করবে। টবের মাটিতে যে শামুক আসা সেটা বন্ধ হয়ে যাবে, টবের মাটিতে পিঁপড়ে কমে যাবে। এই সমস্ত একই সাথে আপনার গাছের শিকড়ের বৃদ্ধি ঘটানোর পাশাপাশি, ছত্রাক দমন করার পাশাপাশি আপনার গাছের কিন্তু পোকামাকড়েরও মানে থেকে গাছকে মুক্তি দেবে। যেদিন দেখবেন রৌদ্র করজ্জ্বল দিন বা আবহাওয়া রিপোর্ট এখন মোটামুটি মিলে যায়, তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যেদিন বৃষ্টি নেই এরকম দিনে আপনারা গাছের পাতায় এটাকে স্প্রে করেও দিতে পারেন, খুব ভালো কাজ হবে। স্প্রে করার পর অন্তত 3 থেকে 4 ঘন্টা অ্যাবজর্ব হতে সময় নেবে। তো তার মধ্যে বৃষ্টি না হলে বা গাছটি বৃষ্টিতে না ভিজলে এই গাছের পাতায়ও এই একইভাবে দ্রবণ বানিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন। দারুণ রেজাল্ট আপনার গাছ পেয়ে যাবে, আর আপনিও আপনার গাছেদের সাথে খুব ভালো রেজাল্ট পাবেন। এই রকম গাছ ভরে ভরে আপনার কিন্তু কুঁড়ি আসবে। আর অবশ্যই সমস্ত গাছে এই ট্যাবলেট যেভাবে দেখালাম সেভাবে আপনারা দিতে পারেন। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। তার কারণ আমাদের কথা তো ভেবে অবশ্যই বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু গাছ বসাতে হবে, বাগান করতে হবে। নবপ্রজন্মের মধ্যে এই গাছের প্রতি ভালোবাসা আমাদের সবাইকে ছড়িয়ে দিতে হবে। চারিদিকে বিশ্ব উষ্ণায়ন ঘটছে আমরা সবাই জানি, তাই যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন, এটা অনুরোধ। এবং তার পাশাপাশি যেটা বলবো যে এই বাগান কিন্তু মন ভালো রাখারও একটা মানে বিনা পয়সার ওষুধ বলা যেতে পারে, যেটা আমরা খাবো না হয়তো, কিন্তু চোখে দেখে মন ভালো করে দেবে। তো আশা করি
ভালো লাগলো, যদি ভালো লাগে সবার মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।